গুড মর্নিং। কিছুক্ষণ পর তোরা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে। উফ, রেয়ান্স আওয়াজ করে ওঠে। কি হয়েছে? তোরার হতবাক হয়ে জিজ্ঞেস করে। তোমার আওয়াজ আমাকে আরো একবার মেরে ফেললো। এই ভয়েস তার জালে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। রেয়ান্স তোরার মুখে স্লাইড করতে করতে বলে ওঠে। ইস, অসভ্য, আমাকে ছাড়ো। তোরা বলে ওঠে। হায়, আরো কত ভাবে আমাকে মারবে? রেয়ান্স ভ্রু নাচিয়ে বলে ওঠে। তোরা কোনো কথা না বলে চোখ নামিয়ে নেয়। সে রেয়ান্সের দিকে তাকাতে পারে না। রেয়ান্স গলায় বুকে তার খামচির দাগ স্পষ্ট হয়ে আছে। রেয়ান্স একটু উঁচু হতেই সেগুলো তোরা দেখতে পায়। সাথে সাথে কালকের রাতের কথা মনে পড়ে, আর তাই এখন লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। রেয়ান্স তোরার মুখ দেখেই বুঝতে পারে সে লজ্জা পাচ্ছে, তাই আর কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে তোরাকে তুলে নেয়। আরে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ? তোরা জিজ্ঞেস করে ওঠে। আমাদেরকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে। আজকের একটা ভালো শো আছে, আর এটা তোমার বেস্ট শো বলতে পারো ওয়াইফি। তাই এখন কোনো কথা না বলে চলো। রেয়ান্স তোরাকে নিয়ে ওয়াশরুমে চলে যায়, আর এদিকে তোরা রেয়ান্সের কথাগুলো বুঝতে পারে না। তবে এটা বুঝতে পারে বড় কিছু হতে চলেছে আজকে। তানিয়া ঘুমের মধ্যে হঠাৎ করে হ্যাঁচকা টান অনুভব করে। চোখ খুলে তাকাতে না তাকাতে তার গালে একটা জোরদার থাপ্পড় পড়ে যায়। থাপ্পড় খেয়ে ধাতস্থ হতে না হতে আবারও পরপর আরো 3টে থাপ্পড় পড়ে যায়। সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ে তানিয়া। গাল ফেটে রক্ত পড়ছে। তানিয়া মেঝে থেকে মাথা উঠিয়ে তাকাতেই দেখে সামনে তার ড্যাড দাঁড়িয়ে আছে, তার দিকে রক্ত চোখ নিয়ে। চোখে মুখে ফুটে আছে রাগ, হিংস্রতা। এহসান মানান তানিয়ার রুমে এসেই তাকে শোয়া থেকে তুলে মারতে থাকে। তানিয়া অবাক হয়ে তার ড্যাডকে দেখছে। এই পর্যন্ত তার ড্যাড তার গায়ে হাত তোলা তো দৌড়, উঁচু গলায় কিছু বলেননি, আর আজ তাকে পরপর 4টে থাপ্পড় মেরে দিল। তানিয়ার এইসব ভাবনার মাঝেই এহসান মানান তানিয়াকে ফ্লোর থেকে উঠিয়ে নিয়ে আবারও দুগালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। ড্যাড, তুমি আমাকে মারলে? তানিয়া অবাক হয়ে বলে ওঠে। হ্যাঁ মারলাম, তোর মতো মেয়েকে বাঁচিয়ে রাখা উচিত নয়। এহসান মানান চিৎকার করে বলে ওঠে। আমি কি করেছি যার জন্য আমাকে মারলে? তানিয়া তার ড্যাডের কথা শুনে কিছুটা রেগে গিয়ে বলে ওঠে। এই কথাটা বলতে না বলতেই আবারও তার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তানিয়ার চুলের মুঠো ধরে চিৎকার করে বলে ওঠে। কি করেছিস তুই জানিস না, আবার আমাকে জিজ্ঞেস করছিস? তোকে কিছু না বলে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি, আর তাই এখন তার ফল ভোগ করছি। বলেই তানিয়াকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। দেখ তুই কি করেছিস, তোকে আমার মেয়ে ভাবতেও এখন ঘৃণা হচ্ছে। ছোট থেকে তোকে বেশি ভালোবেসে এসেছি, যা চেয়েছিস তাই দিয়েছি, আর তুই তার এই পরিণাম দিলি। বলেই এহসান মানান তানিয়ার মুখের উপর তার ফোন ছুঁড়ে মারেন। তানিয়ার তার পাশে থেকে ফোন কুড়িয়ে চোখের সামনে ধরতেই তার কলিজা শুকিয়ে যায়। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়েছে। ঢোক গিলে একবার ফোনের দিকে তো একবার সামনে দাঁড়িয়ে থাকা তার ড্যাডের দিকে তাকায়, যে এই মুহূর্তে তার দিকে হিংস্র চোখে তাকিয়ে আছে। তানিয়ার চোখ মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, ঘেমে যাচ্ছে অনবরত। তার কাঁপা কাঁপা হাত ধরে থাকা ফোনের দিকে তাকিয়ে আছে। তানিয়া ফোনের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে কিছু ছবি আর তার সাথে ভিডিও, যেখানে বড় বড় করে হেডলাইন লেখা আছে, তার সাথে আর্টিকেল। মিস তানিয়া মানান ও অভির স্ক্যান্ডাল। তাথই মানানের সাথে সম্পর্ক থাকাকালীন সময়ে অভি তানিয়ার গোপন সম্পর্ক। তানিয়া অভির ষড়যন্ত্র তাথইয়ের বিরুদ্ধে। তাথইকে এক রাতের বিছানার সঙ্গী হওয়ার জন্য 50 কোটি টাকার ডিল। তাথই রহস্য। তাথইকে কার সঙ্গে রাত কাটানোর জন্য তানিয়া অভি 50 কোটি টাকা পেল। উঠে এসেছে মিস্টার গুপ্তার নাম। তাহলে কি তিনিও এর সাথে কোনোভাবে জড়িত? ফোনের স্ক্রিনে উঠে আছে এমন এমন হেডলাইন, আর তার সাথে দেওয়া অভি তানিয়ার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও, যা তাথই থাকাকালীন। ছবিতে ডেটও দেওয়া আছে। তারপরে আছে একটা ভিডিও ও রেকর্ডিং, মুখ বোঝা যাচ্ছে।
রুমের মধ্যে অন্ধকার থাকলেও লাইট ভীষণ ক্যামেরার জন্য মৃদু আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে। ওদের সেই রাতের ওই রুমের মধ্যে হওয়া সমস্ত কথোপকথনও অভি ও তানিয়ার অন্তরঙ্গ মুহূর্তও দেখা যাচ্ছে ফুটেজে। তার সাথেই বড় বড় আর্টিকেল লেখা বেরিয়েছে। ষড়যন্ত্রের শিকার তাথই। নিজের বোনের বিরুদ্ধে তানিয়ার ষড়যন্ত্র ও বোনের ফিউসে সাথে নিজের গোপন সম্পর্ক গড়ে তুলেছে। এর সাথে কি কোনো যোগসূত্র আছে? মিস তাথইয়ের মৃত্যুর এই ফুটেজের টাইম আর তাথইয়ের মৃত্যুর টাইম এর মধ্যে গ্যাপ মাত্র 10 মিনিটের। তাহলে এই সময়ের মধ্যে এমন কিছু হয়েছে যার জন্য তাথইয়ের মৃত্যু ঘটেছে। তানিয়া ফোনের স্ক্রিনে চলতে থাকা নিউজ দেখেই পাথর হয়ে গেছে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে পুরো। ভীতু চোখের সামনে দাঁড়ানো তার ড্যাডের দিকে তাকাতেই তার কলিজার পানি শুকিয়ে গেছে। তার ড্যাড তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাতে রয়েছে বেল্ট। তিনি তানিয়ার সাথে সাথে খবর দেখেই নিজের রাগ আর কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারেনি। কোমর থেকে বেল্ট খুলে ফেলেছে। তানিয়া তাকাতে না তাকাতেই তানিয়ার উপর বেল্টের বর্ষণ চলতে থাকে। পুরো রুমের মধ্যে তানিয়ার চিৎকার ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। দরজার বাইরে দাঁড়ানো তোরার মায়ের যেন আজ পৈশাচিক আনন্দ হচ্ছে। তানিয়ার কান্না, যন্ত্রণা, চিৎকার শুনেই তার ঠোঁটে হাসির রেখা ফুটে উঠেছে। তার এতদিনের বুকের ভারটা যেন কমতে শুরু করেছে। মানান ম্যানশনের বাইরে মিডিয়া পাবলিকের ভিড় জমে আছে তানিয়ার বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। এদিকে তামিম ও তার দাদু বাড়ির পুরো পরিস্থিতি দেখে যাচ্ছে চুপ করে। তারা জানে এই পুরো ঘটনার পিছনে কে আছে। তারাও আজ মনে মনে খুশি হয়ে আছে। আজ তানিয়ার পুরো কেরিয়ার নষ্ট হয়ে গেছে। যেটুকু ছিটে ফোটা বেঁচে ছিল সব নষ্ট হয়ে গেছে। আবারও এই নিউজ রিলিজ হওয়ার পর তাথুইয়ের মৃত্যু রহস্যের আরো একটা ক্লু পাওয়া গেছে, আরো একটা যোগসূত্র। তাই পুলিশ আরো নতুন উদ্যমে তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ স্টেশনে অভিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাথে আছে পুলিশের 3rd ডিগ্রি অভির মুখ না খোলার জন্য। তানিয়া আর অভির অবস্থা এখন চিরে চ্যাপ্টা হয়ে গেছে। বাড়িতে তানিয়ার হাফ বয়েল চলছে, তো এদিকে পুলিশ স্টেশনে অভির এতদিন থেকে পুরো ফুল বয়েল হয়ে গেছে। অভির এখন দেখার হাল নেই। পুরো শরীরে দাগ বসে গেছে, সাথে মুখে নতুন নতুন আলোর সৃষ্টি হয়েছে। টিভির সামনে বসে আছে রিয়ান্স, তোরা। তাদের দৃষ্টি টিভির দিকে। এতক্ষণে হওয়া সমস্ত নিউজ দেখছিল তারা। তোরা দেখছিল টিভিতে চলা নিউজ, আর রিয়ান্স দেখছিল তোরার মুখে জ্বলে ওঠা রাগের ভাবটা। তার বউটাকে সব এক্সপ্রেশনে একদম মারাত্মক লাগে। নিউজ দেখার পর তোরা রিয়ান্সের মুখের দিকে তাকাতেই দেখতে পাই তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। রিয়ান্স এই ঘোর লাগা দৃষ্টি দেখতেই তোরা রাগ আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। এই সব কিছুর পেছনে তুমি আছো, তাই না? তোরা ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে। তোমার কি মনে হয়? রিয়ান্স তোরার কোমর টেনে নিজের কোলে তুলে নিয়ে বলে ওঠে। আমি জানি এটা তুমি করেছো। তোরা কঠিন ভাবে বলে ওঠে। এতে তুমি কি রাগ করেছো যে তোমার কাজের মধ্যে আমি চলে এসেছি বলে? এতটুকু তো আমার অধিকার আছে, তাই না? তাই ভেবেই আমি করেছি। ইনফ্যাক্ট তোমার কি করে মনে হয় ওরা তোমার ক্ষতি করার পরও আমি ওদের এমনি এমনি ছেড়ে দেব? আমি কোনো পদক্ষেপ নেব না। রিয়ান্স বলে ওঠে। তোরা কোনো কথা না বলে রিয়ান্সের দিকে তাকিয়ে থাকে। রিয়ান্স তোরার তাকানো দেখে কিছুটা নিভে যায়। আমার কি তোমার হাজবেন্ড হিসেবে এতটুকু অধিকার নেই? রিয়ান্স মনমরা হয়ে বলে ওঠে। তোরা রিয়ান্সের কোনো কথার উত্তর না দিয়ে সামনে টেবিল থেকে নিজের ফোন তুলে নেয়। এদিকে রিয়ান্স শান্ত চোখে তাকিয়ে আছে তোরার দিকে। তার সত্যিই খুব খারাপ লাগছে। মনমরা হয়ে গেছে তোরার জন্য। সে কি এতটুকু করতে পারে না? তার তো অধিকার আছে এটা করার। এগুলো ভেবে যাচ্ছে তোরা নিজের ফোনটা নিয়ে রিয়ান্স সামনে ধরে। রিয়ান্স এতক্ষণ নিজের ভাবনার মধ্যে ডুবে থাকলে তোরার ফোন ধরতেই চমকে যায়। কি? রিয়ান্স প্রশ্ন করে। তোরা কোনো কথা না বলে ইশারায় ফোনটা দেখতে বলে। রিয়ান্স ফোন হাতে নিতেই তার চোখ জ্বলে ওঠে। ভিডিও
হ্যাঁ, একটা ভিডিও ক্লিপ। এটা সেই ভিডিও যেটাতে তানিয়ার আর তাথইয়ের বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সিন রেকর্ড আছে। এই ভিডিওটা দেখতে রিয়ান্স শক্ত করে তোরাকে নিচের বুকের সাথে জড়িয়ে নেয়। তানিয়ার তোরাকে টেনে নিয়ে যাওয়া আর সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলার সিনটা দেখতেই রিয়ান্সের বুকের মধ্যে ধক করে ওঠে। মনে হচ্ছে যেন কেউ তার হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে বের করে আনছে। মাথার রগ ফুটে উঠেছে। তোরা রিয়ান্সের অবস্থা বুঝতে পেরে আরো শক্ত করে রিয়ান্সকে জড়িয়ে ধরে থাকে। আমার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে, তাই তুমি যাই করো না কেন আমি রাগ করব না। তোরা রিয়ান্সের বুকে আলতো করে চুমু খেয়ে বলে ওঠে। রিয়ান্স এখনো নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে যতক্ষণ না এই রাগটাকে বের করবে সে শান্ত হবে না। তোরার বিল্ডিং থেকে পড়ে যাওয়ার কথা শুনলেও সেই প্রথম ভিডিওটা দেখলো। সে এটা কিছুতেই সহ্য করতে পারছে না। তার মাথায় শুধু এখন এটা চলছে, পড়ে যাওয়ার পর তোরার কি অবস্থা হয়েছিল, তার কতটা যন্ত্রণা হয়েছে। যদি তোরার ওই দিন কিছু হয়ে যেত তাহলে তার কি হতো? ওই অ্যাক্সিডেন্টে যদি তোরা আর না ফিরতো। না না, সে আর ভাবতে পারছে না। সাথে সাথে চোখ বন্ধ করে নেয় রিয়ান্স। তোরা রিয়ান্সকে এমন ছটফট করতে দেখে নিজের কাছে অপরাধ বোধ হতে থাকে। সে কেন এই ভিডিওটা দেখাতে গেল এটা দেখেই না রিয়ান্সের যন্ত্রণা বেড়ে গেছে, অস্থির হয়ে গেছে সে। এটা নয় দেখালেই পারতো ভেবেই সে রিয়ান্সকে শক্ত করে জড়িয়ে নেয়। রিয়ান্সের মন ডাইভার্ট করতে সে রিয়ান্সের মুখ নিচু করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। রিয়ান্স তার ঠোঁটে তোরার ঠোঁটের অস্তিত্ব অনুভব করলেও সাড়া দিতে পারে না। তার মাইন্ডে এখনো তোরার বিল্ডিং থেকে পড়ে যাওয়ার সিনটা ভেসে উঠছে। তোরা রিয়ান্সের কোনো রকম রেসপন্স না পেয়ে ঠোঁটে কামড় বসাতে থাকে, সেই সাথে হাত দিয়ে খামচি দিতে থাকে অনবরত। রিয়ান্স এতক্ষণ ঘোরে থাকলেও আকস্মিক কামড় আর খামচিতে ঘোর কেটে যায়। আস্তে আস্তে তার ফিল হতে থাকে তোরার ঠোঁটের স্পর্শ। তোরার এতক্ষণের কামড় এর কারণ বুঝতে পেরে সেও সাড়া দিতে থাকে। কিছুক্ষণ পর দুজন একে অপরের ঠোঁট ছেড়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তোরা রিয়ান্সের দিকে তাকিয়ে কোনো কিছু না বলে নিজের ফোন তুলে নেয়। আবারও তার চোখে মুখের ভাবভঙ্গি পাল্টে যেতে থাকে। শাহিন, তোমাকে একটা ভিডিও ক্লিপ সেন্ড করছি। এটা যেন আধা ঘন্টার সময়ের মধ্যে টেলিকাস্ট হয়ে যায়, আর তার সাথে বাকি অ্যাডভান্সগুলো রিলিজ করে দেবে। মনে রেখো, আধা ঘন্টা মানেই আধা ঘন্টা, এর থেকেও যেন 1 সেকেন্ড দেরি না হয়। রিয়ান্স তীক্ষ্ণ মেজাজে বলে ওঠে। ইয়েস স্যার। বলেই শাহিন ফোন কেটে দেয়। তোরা রিয়ান্সের বুকের থেকে মুখ তুলে সব কথা শুনছিল, সাথে রিয়ান্সের মুখের দিকেও গভীরভাবে দেখছিল। রিয়ান্স ফোন রেখে দেখে তোরা তার দিকে তাকিয়ে আছে। রিয়ান্স তোরাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে, তারপর তীক্ষ্ণ আওয়াজে বলে ওঠে। ওরা ভুল করেছে, ভীষণ ভুল। কার জিনিসে হাত দিয়েছে সেটা ওরা নিজেরাই জানে না। এর শাস্তি পেতে হবে ওদের। আর এই শাস্তি যে ঠিক কতটা কঠিন আর বেদনাদায়ক হতে চলেছে সেটা ওরা কল্পনাও করতে পারবে না। ওদের বেঁচে থেকেও মরে যাওয়ার মতো হাল হবে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। রেয়ান্স কখনো তার টার্গেট মিস করে না, আর রেয়ান্সের দেওয়ার শাস্তি মানেই মৃত্যুর সমান। ব্রেকিং নিউজ, তাতয়ের মৃত্যুর রহস্য পূর্বচন। রহস্যের সমস্ত জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে। তাতয়ের মৃত্যুর কারণ সুসাইড নয়, এটা একটা মার্ডার কেস। আর এর সব পিছনে রয়েছে মুম্বাইয়ের টপ ইন্টারন্যাশনাল মডেল তানিয়া। এর আগেও আমরা যে তথ্য পেয়েছি সেখানে তানিয়া ও অভির নিজেদের গোপন সম্পর্ক ও তাতয়ের বিরুদ্ধে তাদের পরিকল্পনার কথা ছিল আর কিছু স্বীকারোক্তি। কিন্তু এর ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তাতয়ের মৃত্যুর কারণ সেই সময়ের এক ফুটেজ। এখানে তানিয়ার কথা শুনে মনে হচ্ছে তিনি তাতয়কে পছন্দ করেন না, কিন্তু কেন নিজের বোন হয়ে কি মৃত্যুর কারণ হতে পারে? ফুটেজ আর তার ভিতরের কথোপকথন শুনে বোঝা যাচ্ছে তানিয়ার মনে কতটা ঘৃণা লুকিয়ে আছে তাতয়ের বিরুদ্ধে। তানিয়া ও অভির রুমে থেকে বেরিয়ে যাওয়ার 5 মিনিট পরই তাতই বাইরে আসে, সাথে আর তার সাথে সাথেই
তানিয়ার সামনে পড়ে কিছুক্ষণ কথা কাটাকাটির পর তানিয়া তাথইকে টেনে নিয়ে যায়। তাথইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে সে দাঁড়াতে পারছে না। তানিয়া তাথইকে টেনে নিয়ে এসেছে কাচের গ্লাসের সামনে দাঁড়িয়ে জোরে ধাক্কা দেয় তাথইকে। সাথে সাথে কাঁচ ভেঙে বিল্ডিং থেকে নিচে পড়ে যায় তাথই। আর তানিয়ার মুখে দেখা একটা শয়তানি হাসি। এখানেই ফুটেজ শেষ। নিউজ ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। মিডিয়া রিপোর্টাররা নিউজ কালেকশন করার জন্য তানিয়ার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। এই নিউজ তার ব্রডকাস্ট করতে পারলেই তাদের চ্যানেলের টিআরপি বাড়বে। এখন রিপোর্টাররা কেউ সত্যির মুখোমুখি হতে চায় না, সবাই তাদের চ্যানেলের টিআরপি বাড়ানোর চেষ্টায় থাকে। আগে নিউজ রিলিজের 2 ঘন্টা পরই এই নিউজ ভাইরাল হয়। রেয়ান সিরিজ ইন্ডাস্ট্রির রাজা, তাই সে চাইলে যা কিছু করতে পারে। আর সেখানে তো মাত্র এই কতগুলো ফুটেজ ছিল, তার কাছে সত্যি সামনে আনা বড় কোনো ব্যাপার নয়। আর তোরা সে মুম্বাই আসার পরপরই এই ভিডিও কালেক্ট করে নেয় ওই হোটেল থেকে তার সোর্স লাগিয়ে। যেহেতু দেওয়ান পরিবারের রেপুটেশন কম কিছু না, আর তাছাড়া এখন টাকা দিলে সবকিছুই হয়, তাই তোরার এই ফুটেজ কালেক্ট করতে কোনো অসুবিধে হয়নি। মানান পরিবারে হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেছে এই নিউজ দেখার পরেই। কয়েক ঘন্টা আগেই মার খেয়ে তার অবস্থা পুরো বেহাল, উঠে দাঁড়ানোর মতো শক্তি বেঁচে নেই। সারা শরীর ফেটে রক্ত বেরুচ্ছে বেল্টের আঘাতে। তানিয়া ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। হঠাৎ আবারও মাথার চুলে টান খেয়ে চিৎকার করে ওঠে যন্ত্রণায়। এহসান মানান রেগে বোম হয়ে এসেই তানিয়ার চুলের মুঠো ধরেই মেঝে থেকে তুলে বাইরে আনে টানতে টানতে। লিভিং রুমে আসতেই তানিয়া দেখে তার পরিবারের সবাই দাঁড়িয়ে আছে। তানিয়ার এহসান মানানের মারের হাত থেকে বাঁচার জন্য এবার সবার কাছে আকুতি করতে থাকে। দাদু প্লিজ আমাকে বাঁচাও, ড্যাড আমাকে মেরে ফেলবে, প্লিজ দাদু। তানিয়া কাঁদতে কাঁদতে বলে ওঠে। তার দাদু কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে নেয়। তার আজ কোনো কথা বলার নেই। এমনিতেই তিনি প্রথম থেকে তানিয়ার কাজের প্রতি অসন্তুষ্ট ছিল, আর তাছাড়া তাথই তার খুব আদরের। তার মনে হচ্ছে তিনি যেন এই মুহূর্তে তানিয়াকে কেটে কুচি কুচি করে। তানিয়া তার দাদুর মুখ ফিরিয়ে নেওয়াতে তানিয়া এবার তার ভাই তামিমের দিকে ফিরে চিৎকার করে, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ, আমি তো তোর বোন হই, বল প্লিজ আমাকে বাঁচিয়ে নে। তামিম তানিয়ার কথা শুনে এগিয়ে এসে ঠাস করে একটা জোরে থাপ্পড় মেরে দেয় তানিয়ার গালে। এতক্ষণ এহসান মানান তানিয়ার চুলের মুঠো ধরে রেখেছিল, আর তানিয়া ছুটে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তামিমের থাপ্পড় খেয়ে শান্ত হয়ে যায়। তাতই ও আবার বোন ছিল, তাতই তোরও বোন ছিল, তাহলে কি করে ওকে মেরে ফেলতে পারলি? তোকে নিজের বোন বলতেও ঘৃণা হচ্ছে আমার, ছি। তামিম চিৎকার করে বলে ওঠে। তানিয়া তামিমের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। সে এতক্ষণ মার খেয়ে রুমের মেঝেতে লুটিয়ে পড়েছিল, তাই এই নিউজের ব্যাপারে কিছুই জানে না। কিন্তু এখন তামিমের কথা শুনে বোঝা যায় যে এটাও হয়তো সবার সামনে চলে এসেছে, যে সেই তাথইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সেই মৃত্যুর কারণ। সে পুরো স্থির হয়ে গেছে। এদিকে এহসান মানান নিজের মতো করে মেরে খাচ্ছে। তানিয়ার মারের আঘাতে এবার তার মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে, মা প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। তুই কি তাথইকে ছেড়ে দিলি যে আমি তোকে বাঁচাতে যাব? তুই ওকে শেষ করে দিয়েছিস, কেড়ে নিয়েছিস আমার মেয়েকে আমার থেকে। এর পরেও কি করে ভাবিস আমি তোকে বাঁচাবো? শুধুমাত্র তোর জন্য তাথইকে অবহেলা করেছি, তোকে সব সময় বেশি প্রায়োরিটি দিয়েছি। আর আজ তুই তার এই প্রতিদান দিলি। আমি চাই তোর কঠিন শাস্তি হোক। তোরার মা বলে ওঠে। এতক্ষণ এহসান মানান থাপ্পড়ে সীমাবদ্ধ থাকলেও তার স্ত্রীর কথা শুনে তারও মনে পড়ে সেও একাই কাজ করে গেছে। তাথইয়ের সাথে কখনো ভালো করে দুটো কথাও বলেনি। তানিয়াকে নিয়ে তারা ছিল, এটা ভাবতেই তার গায়ে যেন আগুন ধরে যায়। তিনি গায়ের সমস্ত শক্তি দিয়ে তানিয়ার গলা চেপে ধরেন। এদিকে বাড়ির সবাই এই কাজে হতভম্ব হয়ে গেলেও তারা কেউ ছাড়াতে চায়নি। তখনই বাড়ির ভিতরে ঢুকে আসে পুলিশ। এহসান মানানকে তানিয়ার গলা চেপে থাকতে দেখে দুজন গিয়ে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেয়। সাথে সাথে তানিয়া কাঁচতে কাঁচতে মাটিতে লুটিয়ে পড়ে। প্লিজ ওকে নিয়ে যান, আর দেখবেন যাতে ওর কঠিন থেকে কঠিন শাস্তি হয়। তোরা দাদু বলে ওঠে।
দুটো মহিলা পুলিশ অফিসার তানিয়াকে ধরে নিয়ে বেরিয়ে যায়। এদিকে বাড়ির এত চাপ সহ্য করে নিলেও বাইরে বেরোতেই তানিয়া যেন মনে হয় সে আর বেঁচে নেই। একদিন অভিকে দেখেছে সে হেসেছিল, আর সে নিজেই নিজের উপর হাসছে। তানিয়াকে নিয়ে বাইরে বেরোতে চারিদিক থেকে মিডিয়া, রিপোর্টার আর পাবলিক ঘিরে ধরে। রিপোর্টার প্রশ্ন মানে জর্জরিত হয়ে যায়। সে নিজের চেহারা লুকানোর চেষ্টা করলেও বিফল হয়। তার এখনকার এই কুৎসিত চেহারা লুকাতে পারে না। চারিদিক থেকে তার উপরে পাবলিক আক্রমণ করে, ডিম, টমেটো, পাথর, কালো রং যে যা পেরেছে মেরেছে। আর পুলিশদের দেখে মনে হচ্ছে তারা ইচ্ছে করেই তানিয়াকে এই অবস্থায় আরো কিছুক্ষণ রাখতে চাইছে। অভি তাথইয়ের মৃত্যুর পিছনে যে তানিয়ার হাত আছে এটা শুনেই থমকে যায়। সে ভাবতেই পারছে না যে তানিয়া এই কাজটা করেছে। সে তো তাকে ঠকিয়েছে, তাকে এক রাতের জন্য অন্যের বিছানা সঙ্গী করতে চেয়েছিল। এতে যদি তার সাথে সাথে তানিয়ারও হাত আছে, কিন্তু সে কখনো চায়নি তাথইয়ের মৃত্যু হোক। সে ওই ঘটনার পর একটা ভ্যালিড রিজন দেখিয়ে তাথইকে ছেড়ে দিতে, কিন্তু মৃত্যু না, সে আর ভাবতেই পারছে না। সে যখন থেকে জেলে এসেছে তানিয়া একবারের জন্যও তার খোঁজ নেয়নি। ইনফ্যাক্ট সে যে দিন অ্যারেস্ট হয়েছে সেদিনও তার কোনো খোঁজ মেলেনি, বরং তার অ্যারেস্ট হওয়ার পিছনে এমন একটা কারণ ছিল যেটা সে করেইনি। আর তাছাড়া ওই রকম একটা নিউজকে বা মিডিয়াকে দিল। অভি এখন ভাবতে থাকে তানিয়ার কথাগুলো। তাথইয়ের মৃত্যুর পরের দিন রিপোর্টারের সাথে কথা বলার পরই তার সাথে কথা বলার সময় মুখ ফসকে তাথইয়ের কথা বলে ফেলেছিল। আর কয়েকদিন আগেই যখন সে নিউজে ভাইরাল হয়েছিল সেদিনও তানিয়া তার ভয়ের মধ্যে তাথইয়ের কথা তুলেছিল। অভি কথাগুলো ভাবতেই তার চোখের সামনে সিনগুলো ভেসে ওঠে। এখন সে স্পষ্ট বুঝতে পারছে যে তানিয়া তার কাছে লুকিয়ে গেছিল এই ব্যাপারে, আর সে তাথইয়ের মৃত্যুর জন্য দায়ী। অভি এখন বুঝতে পারে সে কতটা ভুল করেছে তানিয়াকে তার জীবনে এনে, তার তাথইকে ঠকিয়ে। সে এখন অনুতপ্ত তার আগের কাজের জন্য। সে যদি এখন তাথইকে সামনে পেত তাহলে হয়তো তার পায়ে পড়েও তার কাছে ফিরে যাওয়ার ভিক্ষা চাইতো। তার মনে পড়ে তাথইয়ের সাথে কাটানোর মুহূর্তগুলো। সে তার মন পাওয়ার জন্য তার পছন্দ মতো সবকিছুই করত। তার জন্য চিন্তা, তার কেয়ারগুলো এখন অভির স্মৃতিপটে ভেসে উঠছে। অভি বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে তার জীবনে তানিয়াকে চুজ করে, কিন্তু শাস্তি তো তাকে পেতেই হবে।